দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তিনি কি কারণে পদত্যাগ করেছেন এই বিষয়ে আমাদের কোনো আগ্রহ নাই, কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন। অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান মাননীয় স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা তাকে অভিনন্দন জানাই এবং আমরা তাকে আশ্বস্ত করছি তিনি যতদিন দায়িত্ব পালন করবেন, আশা করব যে তিনি ন্যায়নিষ্ঠভাবে এই দায়িত্ব পালন করবেন, নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন। কারো প্রতি তিনি কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব করবেন না। তিনি নিরপেক্ষভাবে এই রাষ্ট্রপতির মর্যাদা রক্ষা করে একদিনের জন্যও যদি তিনি দায়িত্ব পালন করেন বা যতদিন তিনি দায়িত্ব পালন করবেন, তিনি এইভাবেই দায়িত্ব পালন করবেন বলে আমরা আশা করি। যদি এইভাবে তিনি দায়িত্ব পালন করেন তাহলে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব। আমরা অস্থায়ী রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করি। সংবিধান অনুযায়ী 90 দিনের ভিতরে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। তো যেহেতু এর ভিতরেই সংসদ অধিবেশন হওয়ার কথা রয়েছে, কাজেই স্বাভাবিক প্রক্রিয়াই হয়তোবা সেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় আসলে আমাদের ভূমিকা কী হবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক, এটা সকলের প্রত্যাশা। সংবিধান অনুযায়ী যেহেতু তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন, এখন হয়তো ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করবেন। যত সময় মাননীয় অস্থায়ী রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করবেন, তারা যখন স্পিকার হিসাবে শপথ নিয়েছেন অথবা ডেপুটি স্পিকার হিসাবে শপথ নিয়েছেন, একই সাথে এই শপথটা হয়ে গেছে অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে স্পিকারের এবং স্পিকার হিসাবে ডেপুটি স্পিকারের। কাজে এখানে কোনো সাংবিধানিক সংকট তৈরি হওয়ার কথা না। আমরা চাই কোনো সংকট তৈরি না হোক, তবে জনগণের যে মৌলিক প্রত্যাশা যে একটা পরিবর্তনের বাংলাদেশ, এখনো বাংলাদেশের AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS নবগঠিত পার্লামেন্ট সেদিকে পা বাড়ায়নি। আমরা অনবরত আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, ভিতরে এবং বাইরে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। অতি স্বল্প সময়ের দাওয়াতে আপনারা আজকে এখানে হাজির হয়েছেন, এই জন্য আপনাদের সকলকে আমার এবং আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক। নীরব কেন? নীরবে তিনি সাহায্য করেছেন। যদি সেই ধরনের ক্রেডিবল কোনো আলামত পাওয়া যায় তাহলে কোনো ব্যক্তি তো আইনের ঊর্ধ্বে নন। আমরা সেটা চিন্তা ভাবনা করেই আমাদের পদক্ষেপ ঠিক করবো ইনশাল্লাহ। না, এটা তো স্বাভাবিক প্রক্রিয়াই হবে। যারা এই পদের জন্য প্রস্তুত থাকবেন তাদের নামে প্রস্তাবক থাকবে, সমর্থক থাকবে, তার সম্মতি থাকবে। যদি একাধিক ক্যান্ডিডেট হন তাহলে সংসদে বিষয়টা এসে ভোটাভুটির মাধ্যমে তখন যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন তিনি প্রেসিডেন্ট হবেন, এটাই তার পদ্ধতি। না, আমরা তো প্রেসিডেন্টের মর্যাদাই প্রেসিডেন্টকে দেখতে চাই, কোনো তুষামুদকারী দেখতে চাই না। এবং আমরা যে রিফর্মের কথা বলছি সেই তুষামুদের জায়গাটাকেই শেষ করে দেওয়ার জন্য বলছি। আমরা বলছি যার যার জায়গায় সবাই সম্মানিত এবং দায়িত্বপ্রাপ্ত, তারা অন্য কারো কাছে মাথা নত করে কোনো দায়িত্ব পালন করবেন না। অফিসের একজন পিয়নও যদি হন, তিনিও তার জায়গায় মর্যাদার সাথে তার দায়িত্ব পালন করবেন। কারো ডিকটেশনে তিনি চলবেন না, তিনি নীতি মেনে চলবেন। ঠিক যিনি প্রেসিডেন্ট হবেন তিনিও রাষ্ট্রের নীতি মেনে চলবেন, তিনি অন্য কারো কাছে তার বিবেককে তিনি বিলিয়ে দিবেন না, এটা আমরা আশা করব যিনি হবেন। না, উনি দেশ ছেড়ে যাওয়ার কথা আমি শুনি নাই। উনার বক্তব্য যেটা আজকে পেয়েছি যে তিনি গুরুতর অসুস্থ, মাঝে মাঝে তিনি ফেন্টিং অ্যাটাকে পড়ে যান, এই জন্য তিনি দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে চান আর তিনি বিশ্রামে থাকতে চান। সেটা সরকার দেখবে, আমরাও খেয়াল রাখবো।